প্রিয় দর্শক সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সানরাইজ এডুকেশন কনসালট্যান্টের পেজ থেকে। আমরা আছি সফলতার গল্প এপিসোডে। বরাবরের মতো আমরা এই গল্পে জানিয়ে থাকি আপনাদেরকে একজন স্টুডেন্ট অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রাপ্তি পর্যন্ত তার পুরো জার্নিটা আসলে কেমন ছিল, এই গল্পগুলো আমরা আপনাদেরকে জানিয়ে থাকি এবং জানিয়ে থাকি তার অনুভূতিটি আসলে কেমন। আমার আজকে যে ভাইটি বসে আছেন উনি শিহাব ভাই, তিনি ইউনিভার্সিটি অফ ক্যাসিনি সাদার্ন লাজিওতে যাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে। ভাইয়ের মুখ থেকে শুনবো তার অনুভূতিটি কেমন। শুরুতেই আমরা ভাইয়ের বিষয়টি একটু আপনাদের সাথে শেয়ার করছি। তিনি আজকে কিছুক্ষণ আগে ইতালিয়ান এম্বাসি থেকে তার ভিসাটি কালেক্ট করেছেন। এই হচ্ছে তার ভিসা। আপনি ভিসাটি হাতে নিয়ে বলবেন এই মুহূর্তে অনুভূতি আসলে আপনার কেমন? আমার অনুভূতি কি বলবো এখন, ওটা ভাষায় প্রকাশ করার মতো না। অনেক দিনের ওয়েট করার পরেই এই জিনিসটা পেয়েছি, সেক্ষেত্রে অনুভূতিটা প্রকাশ করা যায় না সেসব। আচ্ছা, আপনি এই ইতালিতে পড়াশোনা করতে যাবেন, এই স্বপ্নটা আপনার মধ্যে কখন থেকে কাজ করছিল? এটা আমার ছিল আফটার এসএসসি এক্সাম। আমার বন্ধু ছিল কিছু, আমরা একসাথে ছিল আমাদের প্রিপারেশন যে আমরা ইন্টার কমপ্লিট করার পরে বাইরে পড়াশোনা করতে যাব। সেই থেকে আস্তে আস্তে আমাদের স্বপ্নটা শুরু হয়। সানরাইজ এডুকেশন কনসালট্যান্টের সাথে কানেক্টটা কিভাবে আপনি? আইএলটিএস এক্সাম আমি অনেক কিছু ঘাটাঘাটি করি, বিভিন্ন জায়গায় কথা বলি, বিভিন্ন জায়গায় যাওয়া হয়। এরপর আমার একজন আপু, বড় আপু আমাকে রেফারেন্স করে সানরাইজ, তার মাধ্যমে আসা। এরপর আমার ভাইয়াকে পাঠাই, তারপর তাদের সাথে কথা বলে মনে হলো যে এখানেই ভালো হবে আমার জন্য। সেক্ষেত্রে আস্তে আস্তে আমি কাজটা শুরু করি এবং অবশেষে রেজাল্টটা পেয়ে যাই। এই যে শুরু থেকে জার্নিটা আসলে কেমন ছিল সানরাইজের সাথে আপনার? সেটা খুবই অত্যন্ত ভালো ছিল। তাদের অত্যন্ত ব্যবহার এবং তাদের সবকিছু আমাকে হেল্প করেছে বিভিন্ন ক্ষেত্রে। এ টু জেড সব ফাইল ওপেনিং থেকে ফাইল গোছানো পর্যন্ত, ফাইল সাবমিট করা পর্যন্ত সবকিছু তারা আমাকে হেল্প করেছে। আপনি তো নিশ্চয়ই জানেন ইউরোপের অন্যান্য কান্ট্রির তুলনায় ইতালিতে আ পেপারস রিকোয়ারমেন্ট খুব বেশি থাকে এবং ভিসা প্রাপ্তির ক্ষেত্রেও এম্বাসির রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকে। এগুলো গোছানোর ক্ষেত্রে কোনো কষ্ট হয়েছে কিনা? না, এগুলোর ক্ষেত্রে আমার উপরে তেমন ঝামেলা হয় নাই, কারণ আমার কাছে সানরাইজ এডুকেশন রিপ্রেজেন্টেটিভ ছিল এবং বেশ কয়েকজন, এবং আমার প্রতিদিনই কথা হতো এবং নিয়মিত তাদের সাথে যোগাযোগ ছিল। সেক্ষেত্রে আমার আর কোনো সমস্যা হয়নি। আপনি ১ম ফাইল ওপেনিং কবে করেছিলেন? এটা এক্সাক্ট ডেটটা মনে নাই। মেবি জানুয়ারির কোন মাঝামাঝি এমন, ২০২৫ এর 25 জানুয়ারির জানুয়ারি শুরুর মাস দিকে শুরু। প্রায়। ওকে। আপনি যখন সবকিছু কমপ্লিট হলো অল পেপারস, যখন আপনি এম্বাসিতে পেপারস সাবমিশন করলেন অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুসারে, সেই সাবমিশনের কতদিন পরে আজকে পাসপোর্টটা কালেক্ট করলেন? আমি খুবই লাকি যে আমি মাত্র 18 দিনের মধ্যে ভিসাটা পেয়ে যাই। ফাইন। ১৮ দিনের মাথায় আপনি জি। আজকে পাসপোর্টটা কালেক্ট করেছেন। যখন আপনি কি এম্বাসির ভিতরে খুলেই দেখেছিলেন ভিসাটা? সেটা তো সবাই এক্সাইটেড থাকে কি হয়েছে বা কি হয়নি। সেক্ষেত্রে ওই ওখানে সময় আপনার আমার অনুভূতিটা কেমন ছিল? অনুভূতি তো ভাষায় প্রকাশ করার মতো না। সেটা সবাই খুশি থাকে এবং ওকে। একেবারে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা চাই আপনি বিদেশে গিয়ে ভালোভাবে পড়াশোনা শেষ করে এসে আপনি নিশ্চয়ই ভালো একটা ইউনিভার্সিটিতে যাচ্ছেন। ইউনিভার্সিটি অফ ক্যাসিনি সাউদার্ন লাজিও। সেখানে ভালোভাবে পড়াশোনা শেষ করে দেশে এসে নিশ্চয়ই ভালো কিছু করবেন এই প্রত্যাশা করছি। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমাদের আরেকজন সফলতার গল্প এই আমাদের ভিসা সাকসেস স্টুডেন্টের মুখ থেকেই। আমরা পরবর্তীতে নিশ্চয়ই হাজির হব অন্য আরো একটি সফলতার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। তবে হ্যাঁ, যারা উচ্চশিক্ষা নিয়ে যে করে রিকোয়ার্ড থাকে আপনাদের সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অফিসে এসে বিস্তারিত তথ্য জানবেন। তারপরে আপনি আপনার সিদ্ধান্তটা নিবেন। ধন্যবাদ সবাইকে।